হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টবে শশা চাষ করতে হয় এবং এই শশা চাষ করার জন্য কি কি পরিচর্যা করতে হয় এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাউনি দিয়ে দিয়েছি, এই বাউনি কীভাবে দিতে হয়। তবে চলুন দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক। দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই যে আমার শশা গাছের এই গিট দিয়ে ফুল অলরেডি বের হইতেছে। কিছুদিন পর এই ফুল থেকেই শশা বের হবে। এই যে দেখুন, এই দিক দিয়েও ফুল বের হইতেছে এবং এই এখান থেকে শশার কুড়িটা বের হবে। তো দর্শক যখন আবার শশা বের হবে তখন আপনাদের সামনে আরও আমি একটি ভিডিও নিয়ে আসব। আপনারা যারা টবে শশা চাষ করবেন অথচ বাউনির ব্যবস্থা নেই, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। দর্শক ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে গাছের ডাল দিয়ে এই বাউনিটি দিয়ে দিয়েছি এবং আমি এই যে শশার এই ডোগাটি এই পুরা বাউনিটির মধ্যে ছড়িয়ে দিব। তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, তাহলে অবশ্যই আপনারাও এইভাবে বাউনি ছাড়া টবের মধ্যে শশা চাষ করতে পারবেন। তবে চলুন দর্শক আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাই, কিভাবে টবের মধ্যে আমরা এই শশা গাছটি লাগিয়েছি এবং আপনারা লক্ষ্য করুন আমার ভিতরে কিন্তু আরও একটি শশা গাছ আছে। আমি এখানে মোট 2টি শশা গাছ লাগিয়েছি। এই গাছটি আমার বড় হইতেছে। তো এখন চলুন দর্শক দেখে নেই সরাসরি কিভাবে আমরা এতটুকু পর্যন্ত পরিচর্যা করে শশা গাছ লাগিয়েছি। সর্বপ্রথমই আমি শশা চারাগুলো আমার জমি থেকে সংগ্রহ করে নিয়েছি। আপনাদের কাছে যদি শশা চারা না থাকে তাহলে আশেপাশে কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আশেপাশে কোনো নার্সারিতে যদি না পান তাহলে বাজার থেকে বিচি ক্রয় করে এনে তা সেই বিচি থেকে চারা উৎপাদন করতে পারেন। দর্শক দেখুন এই শশা চারাগুলো আমার জমিতে আছে বিদায় আমি নার্সারি থেকে চারা সংগ্রহ করিনি। এখন আমি ভালোভাবে চারপাশের কিছু পরিমাণ মাটি সহ এই চারাগুলো উঠিয়ে নিব। চারপাশে কিছু মাটি নেওয়ার কারণ হচ্ছে এটাই, যাতে শশা চারার শিকড়গুলো কাটা না যায় এবং শিকড়গুলো সহ আমি চারাগুলো ওঠাতে পারি। শশা চারা সংগ্রহ করা শেষ। এখন আমি এই শশা চারাগুলো আমার টবের মধ্যে লাগিয়ে দেব। টবে আমি এই শশা চারাগুলো লাগানোর জন্য আগেই আমি টবের মধ্যে মাটি দিয়ে নিয়েছি। এখন আমি এই শশা চারাগুলো টবের মধ্যে লাগিয়ে দিব। হাতে মাটিগুলো একটু গর্ত করে তারপর আমি এই চারাগুলো লাগিয়ে দিলাম। চারা লাগানোর পর আমি এই চারার মধ্যে এখন পানি দিয়ে দিব। দর্শক দেখুন আমি এই চারাগুলোর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষ হলে আমি এই চারাগুলো ছায়ার মধ্যে রেখে দিব। আপনারা যদি চারাগুলো ছায়ার মধ্যে না রাখতে পারেন তাহলে অবশ্যই চারাগুলোর উপর যে কোনো কিছু দিয়ে চারাগুলো ছায়ার ব্যবস্থা করে দিবেন, কারণ প্রথম অবস্থায় এই চারাগুলো যদি রোদ্রে রাখা হয় তাহলে এই চারাগুলো মারা যাবে। তো দর্শক ফিরে আসছি এই চারাগুলো জীবিত হওয়ার পর। 15 দিন পর দেখুন আমার চারাগুলো কতটুকু সতেজ হয়ে গেছে এবং চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন চারা ডগা নিয়ে অনেকটাই ছড়িয়ে গেছে। এখন আমি এই চারাগুলো আজকে পরিচর্যা করব এবং কিভাবে সার দিতে হবে তা আপনাদের দেখাবো। দর্শক দেখুন আমার টবটি কিন্তু আমি সম্পূর্ণ ভরে মাটি দিইনি, কারণ আমি জানি এই টবের মধ্যে চারা লাগানোর পর এই টবের মধ্যে আমার সার দিতে হবে বা শশা চারাগুলো পরিচর্যা করতে হবে। আপনাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ জৈব সার থাকে তাহলে অবশ্যই জৈব সার দিয়ে দিবেন। আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ জৈব সার নেই
সুতরাং আমি রাসায়নিক সার দিয়ে দিচ্ছি। এখন আমি রাসায়নিক সারগুলো দিব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ফুরাডান বা ফুরাডান, আপনারা যেটাই বলে থাকেন না কেন। এটার কাজ হচ্ছে গাছগুলোকে আর কালো করবে এবং পোকামাকড় হাত থেকে গাছকে রক্ষা করবে। এটা হচ্ছে সাদা সার, আমি অল্প পরিমাণে নিলাম। এটার কাজ হচ্ছে গাছকে দ্রুত বৃদ্ধি করবে। এটা হচ্ছে ভিটামিন, যা গাছের প্রয়োজনীয় পরিমাণ শক্তি যোগাবে। এটাও আমি অল্প পরিমাণের নিয়ে নিলাম। এটি হচ্ছে টিএসপি সার, যা শশা চারার প্রয়োজনীয় পরিমাণ শক্তি যোগাবে এবং শশা চারাগুলোকে আরও সতেজ করে তুলবে। আমি 1.5 মুঠের মতন দিয়ে দিলাম। এটি হচ্ছে পটাশ সার, এটির কাজ হচ্ছে গাছের প্রয়োজনীয় পরিমাণ শক্তি যোগাবে। সুতরাং সবগুলো সারই গাছের প্রয়োজনীয় পরিমাণ শক্তি, ক্যালসিয়াম এবং অন্যান্য যে সকল উপাদানগুলো আছে গাছের প্রয়োজনীয় সকল উপাদান মিটাবে। এখন চলুন দর্শক, এই সারগুলো কীভাবে শশা গাছের মধ্যে দিয়ে দিতে হবে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দর্শক দেখুন, এই সারগুলো কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে না। যদি এই সারগুলো আপনি গাছের গোড়ায় দেন তাহলে গাছগুলো 2-1 দিন পরে মারা যাবে। আমরা এই সারগুলো একটু দূরত্ব বজায় রেখে দিয়ে দিব। দেখুন দর্শক, ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু একদম দূর দিয়ে সারগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই সারগুলো মাটি এবং গোবর সার দিয়ে ঢেকে দিব। যদি আমি মাটি বা গোবর সার দিয়ে না ঢেকে এই অবস্থায় রাখি তাহলে এই সারগুলো থেকে প্রয়োজনীয় পরিমাণ শশা গাছ শক্তি পাবে না। আর যদি আমি উপরে গোবর সার মাটি দিয়ে দেই তাহলে এই গোবর সার মাটির উপর দিয়ে শশা গাছের শিকড়গুলো চলাচল করবে। তো দর্শক, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি পর্যাপ্ত পরিমাণ গোবর সার নিয়ে নিয়েছি সবগুলো টবের জন্য, এবং এই জায়গায় আমি মাটি নিয়ে নিয়েছি। এখন আমি গোবর সার দিয়ে দিব। যে সারগুলো দিয়েছি ওই সারগুলো এই গোবর সার দিয়ে ঢেকে দিব। দেখুন দর্শক, আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ গোবর সার থাকে তাহলে মাটি দেওয়ার দরকার নেই, কারণ গোবর সারে প্রচুর পরিমাণ শক্তি যা গাছের সকল খাদ্য উপাদান জুগিয়ে থাকে। এখন আমি অল্প করে কয়টা মাটিও দিয়ে দিব। এই মাটিগুলো আমি টবের জন্য আগে প্রস্তুত করে নিয়েছি। আপনারা যদি টবের মাটি কিভাবে তৈরি করতে হয় তা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে এ নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দর্শক দেখুন, আমি মাটি দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এই টবের মধ্যে পানি দিয়ে দিব না। পানি না দেওয়ার কারণ হচ্ছে, এখন যদি আমি টবের মধ্যে পানি দেই তাহলে সেই পানিটা যদি সার পর্যন্ত পৌঁছে যায় তবে অবশ্যই সেই সার শশা গাছের গোড়ায় আসবে। আর এই সার যদি শশা গাছের গোড়ায় আসে তাহলে গাছগুলো মারা যাবে, কারণ এই সারগুলোর মধ্যে প্রচুর পরিমাণ রাসায়নিক উপাদান আছে। সেই কারণে এই সারগুলো যদি এখন গাছের গোড়ায় চলে আসে তাহলে অবশ্যই গাছগুলো মারা যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে এই সার দিয়ে উপকারের পরিবর্তে ক্ষতিটাই বেশি হবে। সুতরাং আমি 2-1 দিন পরে পানি দিব। 2-1 দিনের মধ্যে এই সারগুলোর অনেকটাই অ্যাকশন উঠে যাবে। আর অবশ্যই আমি এই গাছগুলো মাচা দেওয়ার জন্য এই জায়গায় বাউনির ব্যবস্থা করব। সেটা নিয়েও আপনাদের সামনে খুব শীঘ্রই আসবো।
দর্শক দেখুন, আমি কিছু গাছের ডাল নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ডাল পর্যাপ্ত পরিমাণ ডাল না থাকে, তাহলে আপনারা বাজার থেকে বাঁশ, সেই বাঁশটি দিয়ে এইরকম কেটে কেটে শলা করে নিতে পারেন। এখন আমি এই ডালগুলো টবে চারদিক দিয়ে গেঁথে দিব। তারপর আমি চারিদিক দিয়ে সুতলি দিয়ে দিব। এখন আমি এই সুতলি দিয়ে গাছটি ডালগুলোকে সুন্দর করে চারদিক দিয়ে আটকিয়ে দিব। এখন এই যে আমি মাছাটা তৈরি করেছি, এই মাছার চারদিক দিয়ে আমি শশা গাছটি বাইয়ে দিব। ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে দিয়েছি। আপনাদের কাছে যদি টবে শশা গাছ মাছা দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে আপনারা এমন করে দিয়ে দিবে। দেখা যাবে এই শশা গাছের যে চারাটি বড় হবে, সেটি চারিদিক দিয়ে ঘুরিয়ে আপনারা জায়গাগুলো ভরে দিবেন। তাহলে একটি শশা গাছ এই টবের মধ্যে করা যাবে। দর্শক, আমি এইভাবে বাউনি দেওয়ার 8 থেকে 10 দিন পর আবারও আপনাদের সামনে ফিরে এলাম। 8 থেকে 10 দিন পর এই যে আপনারা লক্ষ্য করুন, আমি এই শশা গাছটি চারদিক দিয়ে ঘুরিয়ে বাইয়ে দিতেছি। আপনারাও আপনাদের কাছে যদি বাউনি না থাকে, তাহলে এইভাবেই শশা টবের মধ্যে চাষ করতে পারেন। আমি আবার আপনাদের সামনে যখন এই শশা গাছে শশা ধরবে, তখন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন সুন্দর কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই পদ্ধতিটি যদি আপনারা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনারাও এত সুন্দর করে টবের মধ্যে বাউনি ছাড়াই শশা চাষ করতে পারবেন, যা আপনার নিজের প্রয়োজন মিটাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।